আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইংরেজিতে ৩ ধরনের বাই আছে। এই বাই নিয়ে যে জটিলতা হয় আমাদের মাঝে, সেই জটিলতাগুলো আজকের ক্লাসের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করা হবে। সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। হোপ ইউ উইল স্টে উইথ মি টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। So, dear learners, let's begin our today's lesson. Dear learners, দেখতে পাচ্ছেন যে এখানে ৩টা বাই রয়েছে। এই ৩টা বাই এর স্পেলিং গুলো আলাদা হলেও এদের উচ্চারণগুলো কিন্তু এক এবং আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে আমরা কখন বাই ব্যবহার করব, কখন এই বাই এবং কখন এই বাই, এবং এই ৩টা বাই কোন পার্টস অফ পিস হিসেবে বাক্যের ভিতরে কাজ করে সেটি আজকে আমরা দেখব। প্রথম যে বাইটি রয়েছে এটিকে পার্টস অফ পিস এর ভাষায় বলা হয় ভার। এটি মানে হচ্ছে কোনো কিছু ক্রয় করা। ফর এক্সাম্পল, আমি বলতে পারি যে আই শ্যাল বাই এ ল্যাপটপ। আমি একটা ল্যাপটপ কিনবো। এখানে দেখতে পাচ্ছেন যে এই শ্যাল এটি একটি মডেল ভার্ব এবং এরপরে ভার্বের বেস ফর্ম হিসেবে এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ এই বাই ভার্ব হিসেবে কাজ করবে এবং বাক্যে আমরা এটা ভার্বের জায়গায় ব্যবহার করব। এবার পরে আরেকটি বাই রয়েছে, সেটির স্পেলিংটা হচ্ছে BYE। এটি কিন্তু পার্টস অফ পিসের দিক থেকে একটা নাউন। এটি হচ্ছে কি একটা নাউন, এটির অর্থ হলো বিদায়। এবার আমরা এই বাই দিয়ে একটা বাক্য বানাবো। I bid my friend goodbye. আমি আমার বন্ধুকে বিদায় জানালাম। এখানে এই যে বাই শব্দটি কি হিসেবে ব্যবহার হয়েছে? নাউন হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ বাইটা আমরা এই যে বাই বাই বলি, বিদায় বলি, এই অর্থে মূলত বাক্যে ব্যবহার হয় এবং এটির বানান নিয়ে আমাদের প্রায় কনফিউশন হয়, অনেকে BY এটি লিখে থাকে অ্যাকচুয়ালি। এবার আমরা শেষের বাই চলে যাব। এই বাইটা এটি হলো পার্টস অফ পিস এর দিক থেকে এটি একটা প্রিপোজিশন। এটি হচ্ছে প্রিপোজিশন এবং এটি দিয়ে যদি আমরা বাক্য লিখি, আপনারা জানেন যে প্রিপোজিশন মূলত নাউন বা নাউন জাতীয় শব্দের পূর্বে বসে সেই নাউন বা ওই শব্দের সঙ্গে বাক্যের পূর্বের কোনো শব্দের মধ্যে একটা সম্পর্ক এবং অবস্থান তৈরি করে বা দেখায়। এটিকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন, এই বাই এর অর্থ হলো মূলত দ্বারা, সাহায্যে, মাধ্যমে ইত্যাদি। এই সকল অর্থে আমরা কি করতে পারি? বাই শব্দটি ব্যবহার করতে পারি এবং পাশে অর্থেও কিন্তু এটি ব্যবহার করা যায়। এরকম হতে পারে, দ্য বয় became successful in life by hard work. অর্থাৎ এই বালকটি জীবনে সফল হয়েছিল কিসের মাধ্যমে? কঠোর পরিশ্রমের মাধ্যমে বা কঠোর কাজ করার মাধ্যমে। তাহলে এখানে এই যে বাইটি রয়েছে এটি হচ্ছে একটা প্রিপোজিশন এবং এটি দেখেন যে এই যে নাউনটি রয়েছে হার্ডওয়ার্ক, এটি কিন্তু একটা নাউন, এই নাউনের পূর্বে বসেছে। তাহলে আশা করছি ডিয়ার ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন এই যে আমরা বাই 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 এই ৩টা বাই নিয়ে যে কনফিউশন রয়েছে, আজকের ক্লাসে আশা করি সেই কনফিউশন গুলো দূর হয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে ৩টা বাই ৩ রকম পার্টস অফ পিচের কাজ করে। প্রথম BUY এটি আসলে বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার হয়। পরের BYE
ই এটি বাক্যে নাউন হিসেবে ব্যবহার হয় এবং এই বাই বি ওয়াই এটি বাক্যে প্রিপোজিশন হিসেবে কাজ করে। তো এই তিনটা বিষয়ে যদি আমরা একটু সচেতন হতে পারি তাহলেই আমাদের এই বাই এবং বাই নিয়ে যত কনফিউশন সেই কনফিউশন গুলো আমরা সহজেই এড়িয়ে একটা সুন্দর মিনিংফুল বাক্য লিখতে পারবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।